ভারতের অরুণাচল প্রদেশে চলমান সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হিমালয়ের দেশ নেপালকে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হালকাভাবে নিচ্ছে না প্রতিপক্ষকে। ভারত থেকে নিজেদের পরিশ্রম ও ফুটবলীয় দক্ষতা জয় ছিনিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানিয়েছে ফুটবলার আব্দুল কাদির ও মোর্শেদ আলী। সেমিফাইনালে নেপালের বিপক্ষে জিততে সকলের দোয়া কামনা করেছেন ইতালিয়ান সিরিয়া ডির বয়সভিত্তিক দলে খেলা প্রবাসী ফুটবলার আব্দুল কাদির। প্রথম ম্যাচে হাফ টাইমে তিনি বদলি হিসেবে নামলেও পুরো ম্যাচ শেষ করতে পারেননি, তবে দল হিসেবে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন কাদির। নেপালের ম্যাচের আগে আজ আমরা ট্রেনিং প্রস্তুতি শেষ করেছি। আপনারা সবাই দোয়া করবেন, আমরা অনেক পরিশ্রম করছি দল হিসাবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের মুখে আমরা হাসি ফোটাতে পারি। গ্রুপ পর্বের 2 ম্যাচে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার রাইট উইঙ্গার মোর্শেদ আলী। তার পায়ের কারুকাজ দেখে সোশ্যাল মিডিয়ার সমর্থকরা তার সাথে তুলনা করছেন স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামালের সাথে। মোর্শেদ ভারত থেকে জানিয়েছেন তারা নেপালের ভিডিও থেকে বিশ্লেষণ করে অনুশীলন করছেন। তিনি জানান, ইনশাআল্লাহ আমাদের 16 তারিখ সেমিফাইনাল ম্যাচ, এখন আমরা আপাতত নেপাল নিয়ে চিন্তা করতেছি। তো নেপালের ম্যাচের আগে আজকে আমাদের একটা ভালো প্র্যাকটিস সেশন ছিল। তো আমরা নেপালের ভিডিও সেশন দেখছি, আমরা ক্লাস করছি, ওই অনুযায়ী মাঠে ট্রেনিং সেশন আজকে করা হয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নেপালের ম্যাচে ভালো একটা রেজাল্ট নিয়ে ফাইনালে উত্তীর্ণ হতে পারি। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হতাশ করব না। এক জয় ও এক ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ দল। গ্রুপ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী 16 মে বিকাল 4টায় মুখোমুখি হবে গ্রুপ বির রানার আপ নেপালের।